দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে বানাবো এই যে ছোটো মাছ, আর এই শসা দিয়ে বানাবো। পেঁয়াজ দেব না, আর কাঁচা লঙ্কা দেব, টমেটো দেব, আর পাঁচফোড়ন দিয়ে বানাবো। দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেল বেশি দেবো না, মানে এটা খুব পাতলা করে ঝোল বানাবো। একটু জিরে গুঁড়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেবো পাঁচফোড়ন। আর এই শসাটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা। দেখুন বন্ধুরা, শসা আমার ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমি হলুদ, জিরে আর লবণ দিয়ে দিয়েছি একবারে। আর এখানে কয়টা চেরা কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে দেবো এখানে। আর এই মশলাটা দিয়ে দেবো। এখানে এই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে আর কতক্ষণ ভাজবো। অনেক গরম পড়েছে, তাই একটু পাতলা ঝোল করবো। আবার একটু ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা খুব ভাজা হয়ে গেছে। যেটা আমি কোনো মশলা দেবো না। এখন এটাতে আমি অল্প জল দিয়ে দেব। এটাতে এখন এই মাছটা, গুঁড়ো মাছ ছেড়ে দেব। এটা এখন আমি অল্প ফুটতে দেব। দেখুন দেখতে কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি বেশি শুকাবো না এটাতে অল্প ওই যে বাখর পাতা কেটে ধুয়ে রেখেছি, এটা এখন এখানে দিয়ে দেব। এই গরমে এইরকম খেলে পেটে রোগ হবে না। আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন দেখতে কীরকম হয়েছে। খেতেও একদম হেলদি, ভালো হবে। দেখুন বন্ধুরা, দেখতে কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কমেন্টে বলবেন কে কে এরকম করে খান। ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন।